হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখন ভালো আছি। অনেকটাই বিপদ আপদ গেল আমাদের মধ্যে দিয়ে, তো এখন ভালোই আছে। এই দেখো, আমাদের বাড়িতে তো বড়টা করে পুজো করেছিলাম, বিবানের মানত ছিল, এখানে বিবানের বাবা তাঁবু টাবু টানাচ্ছিল। তো এই সকাল হলো, তাঁবুটা হচ্ছে আগের দিন টানিয়ে রেখেছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাইরে তো বেরোনোর কায়দাই নেই কোনো। তারপর আমাদের ওই বাড়ির সামনে, আমাদের ঘরের সামনে একটু প্লাস্টার করা আছে, ওই জায়গাটা তাঁবু টাবু টানিয়ে আমরা পুজো করছিলাম। এখানে সব পুজোর যোগাযন্ত্র আমাদের পাড়ার মাসিমা কাকিমা ওরা সবাই এসে করছিল, আমার হাতে হাতে আমি একা তো এত সামলাতে পারবো না। এখানে ঠাকুরমশাই এসে গেছিলো। তো চলো বন্ধুরা, বলে ফেলি যে বিভানের কী মানত ছিল, এত ছোটো বয়সে কী মানত। হ্যাঁ বন্ধুরা, আমার বিভানের হচ্ছে যেদিন 5 দিন বয়স, ও যখন হয় জন্ম নেয়, তো ওর 5 দিন যখন বয়স, তখন হচ্ছে ওর আমাদের ছুটি দিয়ে দেবে 5 দিনের দিন নার্সিংহোম থেকে। তো আমরা বাড়িতে আসবো, খুবই খুশি ছিলাম। তো সেই দিন হচ্ছে ওর 1.5-2 ঘন্টা আগে ব্লাড টেস্ট করা হয়, তো অনেক কিছু টেস্ট করা হয়। টেস্টের পরে হচ্ছে ওর জন্ডিস ধরা পড়ে। তো জানো তো বন্ধুরা, আমার বিভান না খুবই ছোট বাচ্চা হয়েছিল, ও মাত্র 1 কিলো 700 গ্রাম হয়েছিল। তো ওকে নিয়ে খুবই টেনশন ছিলাম। ওর জন্ডিস ধরা পড়ে, ওকে হসপিটালে শিফট করা হয়। তো এখানে ওই এসএনজিতে ছিল 24 ঘন্টা। তো এই 24 ঘন্টায় আগে, যে সময় ওকে ভর্তি করা হয়, তার আগে আমরা তো বুঝতেই পারছিলাম না যে কি হলো, বিমানকে হঠাৎ করে হসপিটালে কেন শিফট করছে, কি হচ্ছে। তো মায়ের মন, বাবার মন তো বোঝো, বিমানের বাবাও প্রচণ্ড ভেঙে পড়েছিল, আর আমাদের সামলানোর মতো আমাদের ওইখানে কেউই ছিল না তেমন। তো বিমানের বাবা বলছিল যে বাবুকে নিয়ে ভগবান ঠিকঠাক করে বাড়িতে যাই, তো বড় ঠাকুরের পুজোটা করব। তো জন্ডিসটা তো তেমন কোনো বড় কোনো ব্যাপার না, কিন্তু সেই সময় আমরা বুঝতেই পারিনি। ওই 24 ঘন্টা এসএনজিতে যখন আমাকে রাখা হয়, আমার বিমানকে রাখা হয়, আর আমাকে তো এসএনজির মায়ের ঘরে রাখা হয়, মায়েদের ঘরে। তো ওইখানে আমি ছিলাম 24 ঘন্টা, আমার বিমান ছিল কাছের কাছে 24 ঘন্টা। তো ওই জন্য আমার বিমানের বাবা মানত করেছিল। সেই সময়টায় বিমানের বাবা মানত করেছিল যে বাবুকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় ঠাকুর। তো ওর 18 মাস পূর্ণ হলে আমরা বাড়িতে গিয়ে বড় ঠাকুরের পুজো করব। এই পুজোটা যেহেতু মানসিক ছিল, তাই বিমানকে দিয়ে আগে পুজোটা শুরু করা হলো। বিষ্ণু বিষ্ণুরম তৎসদৈব ঐরতাদি নম ভদ্রণ মাসিভ্য পরমদু অষ্টাদশ শ্রী বিষ্ণু দৈবতাগত যথাসম্ভব শ্রী শ্রী মানসিক শ্রীদেব শনীশ্বর পূজিতে নমস্তুতে। পরে তিনজনের নাম তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? বিধান, ধরে বলো। জোরে বলো। তোমার নাম কি? তোমার নাম বলো। দেব শ্রী শ্রী মানসিক সমীভূত। এই তো বিভানের পুজো শুরু হয়ে গেল। বিভান কিন্তু খুব মন দিয়ে পুজো করছিল। আর হ্যাঁ বন্ধুরা, সকাল থেকে ওকে তেমন করে আমি আর ওর বাবা টাইম দিতে পারছিলাম না, কোলে নিতে পারছিলাম না জন্য ও আমাদের কাছেও আসছিল না। ও চেয়ারে প্রথম থেকেই বসেছিল, আমাদের কাছে আসছে না, রাগ করেছে। আর ওকে শুধু ওই পাঞ্জাবিটাই পরাতে পেরেছি, ধুতিটাও পরাতে পারি না, বা পাজামাটাও পরাতে পারিনি, কোনোটাই পরতে দেয়নি, শুধু ওই পায়জামাটা পাঞ্জাবিটাই পরেছে অনেক কষ্ট করে। তো এইখানে জানো তো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছিলাম, ভয়ই পেয়েছিলাম যে অনেকটা আয়োজন করেছি, ঠাকুর কী দিয়ে কী করবো বুঝতে পারছিলাম না। মানে এত ভয় পাচ্ছিলাম, দুজন মানুষ কি করে কি সামলাবো। তো হ্যাঁ, আশেপাশের মাসি মেসো কাকারা কাকিমারা অনেকটা হেল্প করেছে, সবাই আমাদের সাথে এমন ভালোভাবে পুজো করেছে। সবাই অনেকে উপোস ছিল, ছোট বড় অনেকে উপোস ছিল আমাদের পুজোতে। ছোট্ট একটু জায়গার মধ্যে অনেকটা মানুষ ঠাসাঠাসি করে বসে পুজো করার আনন্দটা যে কী, এইটা আমরা আজকে বুঝতে পেরেছি। ভীষণই ভালো লেগেছিল। দেখো, আমাদের এইখানে পাকাটা করা বেশিটা জায়গা জুড়ে না, বসতেও এতটা অসুবিধা হচ্ছিল, তার মধ্যে এত প্রচণ্ড বৃষ্টি এই 3 দিন ধরে, কখনো বৃষ্টিটা কমেনি। শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি, শুক্র শনি রবি, প্রায় সোমবারে গিয়ে সেই বৃষ্টিটা থেমেছে। তো তার মধ্যে আমরা এই পুজোর কাজটা কমপ্লিট করলাম। জানো তো বন্ধুরা, সবাই মিলে হয়তো বা কাজ করলে এরকমই ভালো লাগে। আর হ্যাঁ, বড় ঠাকুর শনিদেবের হয়তো বা এটাই ইচ্ছে যে ভক্তরা আমাকে এই বৃষ্টির মধ্যে, এই আবহাওয়ার মধ্যে আমাকে কেমন করে ডাকে, সেইটাও হয়তো দেখার, হয়তো বা আমাদের কাছ থেকে এটাই পরীক্ষা নিচ্ছে ভগবান, যে আমরা কেমন করে ডাকতে পারি ভগবানকে।
এই তো এখানে সবাই মিলে দেখো কত ভালো করে অঞ্জলি দিচ্ছিল। আর বন্ধুরা বাইরের দিকটা লক্ষ্য করলে বুঝতে পারবে, দেখো কতটা জল, কতটা বৃষ্টি হচ্ছিল, কখনো বৃষ্টি থামেনি। তবুও এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা কতটা ছোট্ট জায়গার মধ্যে এত লোক রয়েছি, আরও পিছনে লোক আছে, সিঁড়িতে লোক বসে আছে, প্রত্যেকেই কিন্তু ভগবানকে ডাকছে। যার যার মানে এই পরিস্থিতি বলে কোনো মানে বাধা নেই, সবাই ভগবানকে ডাকছে। তো যেহেতু আমার বিভানের মানসিক পুজো ছিল, আর আমরা পুজো শেষে যজ্ঞ করব, তো এই জন্য আমরা অঞ্জলি টঞ্জলি করে জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। ঠাকুরমশাই ওইখানেই যজ্ঞটা করবে। তো একটা কথা কি বলো তো বন্ধুরা, এই পুজোটা মানে পুজো করতে এমনি ভালো লাগে, আর এই পুজোটা যেহেতু আমার সন্তানের জন্য করা, মানে আমার বলতেও ভালো লাগছে যে চোখে মনে হচ্ছে জল চলে আসছে, এত ভালো লাগছে। এটাই হয়তো বা মানুষ বলে না, অনেক আনন্দেও চোখের জল চলে আসে, এরকম একটা ব্যাপার। ভীষণই ভালো করে পুজো করেছি। তো দেখো বন্ধুরা, এখানে যজ্ঞ শুরু করেছে ঠাকুরমশাই, আর বিভানের বাবা আর বিভানের বুনু হয়তো বসে আছে, আর বিভান রাগে ফুলছে চেয়ারে বসে বসে। সবাই মিলে একসাথে কাজ করলে মনে হয় এরকমই আনন্দ হয়, সেটা যে কোনো অনুষ্ঠানই হোক। আর পুজো হলে তো আর বেশিই আনন্দ হয়। তো বন্ধুরা, এখানে যজ্ঞর কাজ শেষ হয়ে গেছে, সবাইকে ওই যজ্ঞর কালি সবাইকে দিচ্ছিল কপালে, যারা যারা উপোস ছিল সবাই। তো আমি ওইতে নিলাম। তারপরে হচ্ছে প্রসাদ খাওয়ার পালা, প্রসাদ বিতরণ করার পালা, তাই না? তো এই বড় ঠাকুরের প্রসাদ কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই দেখো আমার বাবুটা রাগ করে কেমন করে আছে, তো বাবুকে পড়ে দিয়ে দেওয়া হয়েছে। তো এই দেখো অবশেষ প্রসাদ, আর বড় ঠাকুরের প্রসাদ আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আমরা তো ঘরে যেতে পারবো না, অনেক পরে ঘরে যাব, সব কাজ বাজ শেষ করে চান দান করে এইখানে থেকে তারপরে ঘরে ঢুকবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জান।